হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রানী। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য আমি খুব দুঃখিত। আশা করি আপনারা সকলেই আমার পাশে থাকবেন। আসলে আমার ল্যাপটপটা খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আজ আমরা ট্রেনে করে ভিয়েনাতে যাচ্ছি, তার জন্য খুব আনন্দ হচ্ছে, কিন্তু একটু চিন্তাও হচ্ছে। ঠিকমতো ঘুরতে পারবো তো? আসলে এখানে খুব বৃষ্টি হচ্ছে, বলছে ভিয়েনাতেও আগামী 4 থেকে 5 দিন টানা বৃষ্টি থাকবে। এই রকম বৃষ্টি হলে আমাদের সবথেকে পছন্দ করা যেই জায়গাটা হলস্তাদ, তাহলে আর সেখানে যাওয়া হবে না। তাই ভেবেই একটু দুঃখ লাগছে। বোর্ডে ট্রেনের নাম ও কোন প্ল্যাটফর্মে আসছে তা দেখে নিয়েছি। এবার আমরা ওই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবো, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। ইউরোপে ট্রেনে করে এক দেশ থেকে অন্য দেশে ঘোরা যায় খুব কম খরচে। দেখুন প্ল্যাটফর্মে কত লোকজন রয়েছে। আসলে অনেক ট্রেন ক্যান্সেল হয়েছে, আবার কিছু ট্রেন লেট করেও চলছে। আমাদের ট্রেনটা আপাতত দেখাচ্ছে ঠিক টাইমেই রয়েছে, দেখা যাক তারপর কি হয়। আমরা এবার ট্রেনে উঠে পড়েছি। আমাদের কেবিন দিয়েছে। আমাদের সাথে আরও 3 জন আছে এই কেবিনে। ওনারা আমেরিকা থেকে এসেছেন ভিয়েনা ঘুরতে। অনেকেই ভিডিও করাটা পছন্দ করে না, তাই ওনাদেরকে আর ভিডিওতে দেখালাম না। The only thing is the language. What grade are you? What grade? One? Wait, what grade? Two. No, he actually he's Kiddie? still going to kindergarten Kiddie. because Kiddie. in Sweden you get the schooling option after the age of 6. Oh. So he's No, there is a menu so you can Okay, check it. Maybe yeah, like this, sure. yeah? আমার খিদে পেয়েছে। দেখুন ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে, চারদিকে জলে ভরে গেছে। আমাদের ঘুরতে আসাটা মনে হচ্ছে পুরো মাটি হলো। সাধারণত এই সময়টাতে বৃষ্টি হয় না। ভিয়েনা ট্রেন জার্নিটা বেশ সুন্দর। চারদিকটা সুন্দর সবুজ গাছপালা আর পাহাড়ে ঘেরা। এটা যদি রোদ ঝলমলে ওয়েদার হতো তাহলে ভারী সুন্দর লাগতো দেখতে। কিছু করার নেই, আমাদের আর কপালে নেই। কপালে নেই বলতে গিয়ে মনে পড়ল স্টকহোম থেকে ফিনল্যান্ডে ক্রুজে করে যাওয়া যায়। এই ক্রুজ জার্নিটা খুব সুন্দর। সকলের মুখে শুনেছি সবারই খুব ভালো লেগেছে। আমাদেরও 2-2বার প্ল্যান হয়েছিল যাওয়ার জন্য, কিন্তু আর যাওয়া হয়নি। তাই ভাবছি হলস্তাদে যেতে পারবো কিনা, কারণ যেটা নিয়ে বেশি আশা করা হয় সেটাই আর যাওয়া হয় না it শেষ is flooded a পর্যন্ত। bit. And flooded Transi. Oh! Flooded Transi. 31 kilometer, raining a 40 lot. kilometer, 50 It kilometer. is flooding. The road is flooding. But it's not raining anymore, right? It is. It's raining. 20 kilometer. At what? 50 kilometer. But that what is the So possibility? your last stop is Vienna? Yeah, Then you Vienna. go- No, Hallstatt, it's a village in Austria. So we are going from Uh-oh. Holstein? yeah Hallstatt. How It's far from Flood. Vienna? ওদের তো খারাপ লাগবে, কিন্তু প্রিন্সও খুব আশা করে বসে আছে যে হলস্তাতে ঘুরতে যাবে। ও তো খুব ছোট মানুষ,
কোথায় কোথায় ঘুরবে, কি করবে সব কিছু ভেবে রেখেছে। যদি না যাওয়া হয় তাহলে ও খুব কষ্ট পাবে, ওটাই ভেবে ভয় লাগছে। অনি ভিয়েনার হোটেলে ফোন করেছিল, ওনারা বলেছেন এখানেও বৃষ্টি হচ্ছে, রেইনকোট থাকলে অসুবিধা হবে না। ভাবুন, ঘুরতে গিয়ে কে রেইনকোট পরে ঘুরতে বেড়ায়? আমাদেরকে দেখে আপনাদের হয়তো হাসি পাবে, কিন্তু কিছু করার নেই। কতগুলো টাকা খরচ করে এসেছি, হোটেলের ঘরে বসে থাকলে সব মাটি হবে। আমাদের সঙ্গে যারা এসেছেন তারাও বলছেন রেইনকোট পরে নেব আর ঘুরবো। ওনাদের মধ্যে একজনের কাছ থেকে একটা দারুণ জিনিস জানতে পারলাম। মোজা পরে পায়ে ছোট প্লাস্টিকে পরে শু পরলে আর বৃষ্টিতে পা ভিজবে না। আইডিয়াটা আমার বেশ লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর কিছুক্ষণ পর আমরা ভিয়েনাতে গিয়ে পৌঁছাবো। ট্রেনে খাবার দিলেও বেশ খিদে পেয়ে গেছে। এখন বিকেল 4:30 মতো বাজে। আগে খেয়ে নেব, তারপর হোটেলে যাব। দুপুরের খাবার খেয়ে হোটেলে ব্যাগ রেখে দিয়ে আশপাশটা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। ঠিক করলাম আগে প্যালেস দেখতে যাব, তারপর অন্য জায়গায় যাব। আমাদের হোটেলটা স্টেশনের কাছে, হেঁটে মাত্র 5 মিনিট। ওয়াও, কি সুন্দর প্রাচীনকালের সব প্যালেস, হাতের কাজও কি অসাধারণ। বাইরের থেকেই কত সুন্দর লাগছে সবকিছু দেখতে। এদিকে প্রকৃতি আমাদের সাথে নেই, বৃষ্টি হয়েই চলেছে। ভিয়েনাতে শতাব্দীর পর শতাব্দী ধরে হাবসবার্গ রাজবংশ রাজত্ব চালিয়েছে। এই বিশাল প্যালেসে অনেকগুলো মিউজিয়াম আছে, সব আলাদা আলাদা টিকিট কেটে প্রবেশ করতে হয়। বাবারে, এখানে তো কত মিউজিয়াম, কোনটা যে কি বুঝতেই পারছি না। তার মধ্যে আবার ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে, সাথে চলছে হাওয়া। আমাদের মতো যারা ঘুরতে এসেছে সবাই এই রেইনকোট পরেই বেরিয়ে পড়েছেন ঘুরতে। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, এই প্যালেসগুলো খুব বড় ও নিখুঁত সব হাতের কাজ। ইতিহাসটাকে খুব সুন্দর করে যত্ন করে ধরে রেখেছে। এখানে এসে এটা বুঝতে পেরেছি যে অস্ট্রিয়াতে ট্যুরিস্টকে ভিত্তি করে ভালো টাকা রোজগার করা হয়। সব জায়গাতে একটা করে মিউজিয়াম, আর তার প্রবেশ মূল্য অনেকটাই। যাই হোক, কোনটা কি কিং প্যালেস সে ও তার টিকিট কাউন্টারই বা কোথায়, খুঁজতে খুঁজতে সময় শেষ হয়ে এসেছে প্রায়। তাই আজ আর ঢুকলাম না, অন্য দিন যাব।
ভিয়েনা আমার মনে হয় ওদের হিস্ট্রি তোমার ইয়ের থেকে ভেনিসের থেকে বেটার মনে হচ্ছে, কারণ বহু বড় বড় প্যালেস এগুলো। ভেনিসের কনস্ট্রাকশন এটা অস্ট্রিয়ার ন্যাশনাল লাইব্রেরি হল। এখানে প্রবেশ মূল্য একজনের 1160 টাকা। এখানে 1,20,00,000-এরও বেশি বই ও পত্রিকা আছে। এই গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় 1368 সালে। আমরা আর ভেতরে গেলাম না। চলো চলো চাঁদানি যেতে যেতে তুমি ইয়ে করো, সোনাকে নিয়ে আসো। আগামীকাল আবার সকাল সকাল হলস্তাদ যাওয়ার ট্রেন আছে। স্টেশনে গিয়ে দেখব ট্রেন ক্যান্সেল হয়েছে কিনা। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।